এবার আমরা ইনসার্ট মেনু থেকে ড্রপ ক্যাপ নিয়ে আলোচনা করব। ড্রপ ক্যাপ বলা হয় আর্টিকেলের শুরু বর্ণটি, প্রথম অক্ষরটি বা প্যারাগ্রাফের প্রথম বর্ণ বা অক্ষরটি। এবার আমরা ইনসার্ট মেনু থেকে ড্রপ ক্যাপ নিয়ে আলোচনা করব। ড্রপ ক্যাপ বলা হয় আর্টিকেলের শুরু বর্ণটি, প্রথম অক্ষরটি বা প্যারাগ্রাফের প্রথম বর্ণ বা অক্ষরটি বড় করে দেখা। যেরকম আমরা যদি এখানে যাই, ড্রপ ক্যাপে যাই, ড্রপ ক্যাপে যাওয়ার পর ড্রপেট এখানে যে সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই আর্টিকেলের যে প্রথম বর্ণ টিটা অনেক বড় হয়ে গেছে। আপনারা অনেক সময় পত্রিকার মধ্যে এরকম দেখবেন যে প্যারাগ্রাফের শুরুতে শুরুর বর্ণটি এরকম বড় করে দেখানো হয়। তো এটা হচ্ছে ড্রপেট। আর ইন মার্জিন এটাও বড় করে দেখাবে, কিন্তু সেটা মার্জিনের ভিতরে থাকবে, লেখার মধ্যে আসবে না। আর আপনি যদি কাস্টম করতে চান, কাস্টম করতে চাইলে ড্রপ ক্যাপ অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করবে, এখানে তিনটা অপশন পাবেন। নান যেটা নরমাল থাকবে, এটা কোনো কিছু হবে না। আর যদি এটা দেন তাহলে এরকম হবে। আর এই লাইনস টু ড্রপ, অর্থাৎ কয়টি লাইন সে নিবে, তিনটি লাইন ডিফল্ট দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে চারটি করে দিতে পারেন, বা আপনি ইচ্ছা করলে আরো ছোট করে দিতে পারেন, যেমন দুই লাইন নিবে। হ্যাঁ, ওকে। এবার দেখেন সে 2 লাইনের ভিতরে সে একটু ছোট হয়েছে, মানে 2 লাইনের ভিতরে সে করছে। আবার আপনি চাইলে এটাকে আরো বড় করতে পারেন, চাইলে 4 তে এবার আরো বড় হয়েছে। তো এইভাবে আপনি ড্রপ ক্যাপ অপশনটি ব্যবহার করতে পারেন। তার পরবর্তীতে রয়েছে আমাদের যেটা, সেটা হচ্ছে সিগনেচার লাইন। আমরা যদি সিগনেচার লাইনে যাই, তাহলে দেখতে পারবো যে আসলে সিগনেচার লাইন হচ্ছে এটা একটা অটোমেটিক সিগনেচার, ডিজিটাল সিগনেচার, যেটা আপনি যদি সফটওয়্যারটা ক্রয় করে থাকেন এবং অনলাইনে গিয়ে আপনি ওই ডিজিটাল একটা স্বাক্ষর করেন, সুবিধা আছে মাইক্রোসফট ওয়ার্ডের, এই সুবিধাটা আছে। আপনি যখন অনলাইনে যাবেন, অনলাইনে গিয়ে তাদের ওই জায়গায় ডিজিটাল একটা সিগনেচার করবেন এবং আপনার ফটো দিবেন, তখন আপনি অটোমেটিকলি এই জায়গা থেকে আপনার এই সিগনেচারটা এই জায়গায় অ্যাড করে দিতে পারবেন। আর এখন আসলে এখান থেকে সিগনেচারটা আসলে এখন হবে না, কারণ আমাদের বাংলাদেশে যে সফটওয়্যার গুলো থাকে এগুলা অনেকটা নকল সফটওয়্যার। আমি এই কথাটা আপনাদেরকে আগেও বলেছি। তো এই সফটওয়্যার নকল সফটওয়্যার হওয়ার কারণে অনলাইনে সুবিধাগুলো আমরা ভোগ করতে পারি না। তো এখানে ওই সুবিধাটা আপনি পাবেন না আসলে, যে সিগনেচারটা আপনার অটোমেটিকলি হবে। তারপরেও আমরা একটু দেখতে পারি যে আসলে কিরকম হবে। আসার পর আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর এই জায়গায় সিগনেচার নেম আমির আমির দিলাম, আর সাবটাইটেল দিলাম চেয়ারম্যান চেয়ারম্যান অফ অনলাইন কম্পিউটার, অনলাইন কম্পিউটার। তারপর ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম আমির পলাশি gmail.com। ওকে, এবার যদি আমরা ওকে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় একটা সিগনেচার তৈরি হয়েছে, যে আমি চেয়ারম্যান অফ দা অনলাইন কম্পিউটার। সবই হচ্ছে, কিন্তু যে জায়গায় আসলে আমার সিগনেচার, ডিজিটাল সিগনেচারটা থাকার কথা ছিল, সেখানে এক্স বা ক্রস দেখাচ্ছে। আসলে এর কারণ হচ্ছে যে ওই মানে ডিজিটাল যে সিগনেচারটা অনলাইনে আগে করে থাকা দরকার ছিল, সেটা আমাদের নাই। সেটা যদি আমরা করতে পারি, তাহলেই আমাদের সিগনেচারটা এই জায়গায় অটোমেটিকলি যোগ হবে। আর আপনারা যদি করতে চান, তাহলে সিগনেচার সেভ ফ্রম অনলাইন, এই যে অনলাইনে চলে যাবেন এবং ডিজিটাল ফাইন্ড ডিজিটাল আইডি এবং ডিজিটাল সার্টিফিকেট, আপনার এই কাজটা করতে হবে, তাহলেই এটা সম্ভব। সো এই নিয়ে আর আমরা কথা বলবো না। এবার আমরা ডেট এন্ড টাইম, এটা অনেক সহজ, আমরা আগেও দেখছি। এটা আপনি যখন ডেট লিখবেন, সরাসরি এই জায়গা থেকে ইনসার্ট করে দিতে পারেন, যে এভাবে ডেট এন্ড টাইম।
মানে আজকের দিন এবং ডেটের টাইম বিভিন্ন ফরম্যাট আছে, যে কোনো ভাবে আপনি এটা ওকে দিয়ে দিতে পারেন, তাহলে সরাসরি আর আপনার লিখে কষ্ট করে লিখতে হবে না, এখানে সরাসরি অ্যাড হয়ে যাবে। তো আমাদের টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন।